তারপরে হচ্ছে যে এই যে এই প্রথম আম মাখিয়ে খাচ্ছি, আমটা মাখানোর যে এত টেস্টি হয়েছে, অনেক বেশি মজা হয়েছে বুঝছো। তো হ্যালো এভরিওয়ান, আমি সুমাইয়া, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে এসেছি, এখন আমটা মাখিয়ে খাবো। বাহিরে হচ্ছে প্রচুর রোদ্দুরের তাপ, কারণ এই সময় দুপুরবেলায় আম মাখিয়ে খাইতে না অনেক বেশি মজা লাগে। তো ছোটোকে বলছিলাম যে ছোটো চলো আমরা আম পেড়ে নিয়ে আসি, পরে ছোটো আর আমি মিলে যে আম পেড়ে নিয়ে আসছি। নাগল পাওয়া যায় না, আর দুপুরবেলায় হচ্ছে যে গাছে তো ওঠা যাবে না, আম্মু ওটা রাগ করবে, আম্মু ওটা পছন্দ করবে না যে দুপুরবেলায় গাছে ওঠা। আম্মু গাছে উঠাই একদমই পছন্দ করে না, লাইক করে না, ঠিক আছে। তারপরেও হচ্ছে যে এই যে কুটা বেঁধে তারপরে যতটুকু নাগল পেয়েছি ততটুকুই পেরেছি। আর হচ্ছে যে দেখো আমি আমগুলোকে ছুলে নিচ্ছিলাম, আর ছোটো বলতেছিল যে এই যে আমটা এই যে পোকা হয়ে গেছে, আমটা রেখে দিলাম, আর ভাল লাগে না, সহ্য হয় না। দেখছো, আনছি 3-4টা 4-5টা আম, তারপর একটা পোকা বেঁধে গেছে, এটা কোনো কথা হইলো বলো? হ্যাঁ, হুম, এরকমই আল্লাহ তাআলা রুজিতে যতটুকু রেখেছে তার বেশিও কেউ পাবে না, তার কমও কেউ পাবে না। সবার রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে যে কে কতটুকু রিজিক পাবে, তাই না? যাই হোক, কোনো ব্যাপার না, সন্তুষ্ট। আর দেখো এই যে আমি একটা দিয়ে গ্রেটার দিয়ে আম কুচাইতেছিলাম না, এটা হচ্ছে যে আমি ওই যে ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করি, তো ওই ফুচকার জন্য হচ্ছে এই গ্রেটারটা কিনেছিলাম, কারণ এটা দিয়ে শসা কুচাইতে, ডিম কুচাইতে না অনেক বেশি সুবিধা হয়, বা বোম্বাই মরিচ কুচাইতে অনেক বেশি সুবিধা হয়। তো এটা কিন্তু প্রচুর ধারালো, ঠিক আছে, দেওয়ার সাথে সাথে একদম কুচু কুচু হয়ে যাইতেছে। এই জন্য হচ্ছে যে এই ছোটো গ্রেটারটা দিয়ে করতেছিলাম, বড় গ্রেটারও আছে, কিন্তু ওটা থেকে এটাই বেশি কমফোর্টেবল ফিল করি আমি। আর আমার আম্মু বলতেছিল যে এইটা ছোট, এটা ভাঙে যাবে, দেখো মচকে যাবে, বাঁকা হয়ে যাবে, তুমি যে কাজ যেটা না সেটা দিয়ে সেই কাজ চালাই যাও। যে হ্যাঁ মো, বুঝতে হবে, এটাই তো সুমাইয়া, তাই না? আমি বলতেছে তোমার যা খুশি তা তুমি করো তো, ওই যে ওইভাবে করতেছো, হাত যদি একবার কাটে তখন বুঝতে পারবা যে কেমন লাগে। আসলে সত্যি কথা। তো এই গ্রেটারটা দিয়ে কুচায় অনেক মজা পাইতেছিলাম, দ্রুত কুচানো হয়ে যায়, ঠিক আছে, অনেক বেশি ধারালো। আর আমি তো ওয়েট করতেছি যে কখন আম্মা কারেন্টটা হবে আর কখন খাবো। এবার না ওরকমভাবে আম খাওয়া হয় নাই, মানে কি করলাম কিছুই বুঝতে পারলাম না। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সকাল হচ্ছে, ঘুম থেকে উঠতেছি, ঘুমাইতে যাচ্ছি, এই যে এভাবেই চলছে। এটা কোনো লাইফ হইতে পারে? এটা কোনো লাইফ হইতে পারে না। হাই হাই রে, কি করতেছি না করতেছি বুঝতে পারতেছি না। যাই হোক, জীবনে জীবনে কি আছে আর তুমি ছাড়া, যাও যদি দূরে, হয়ে যাই দিশে হারা, ও জীবন রে। কি গান গাই দেখছো? হাই হাই, আমার হাত থেকে, এইখানে আমি ওই গানটাই গাইছিলাম বুঝছো, হাত থেকে এই ইয়াটাই আমটাই ছুঁইটা গেল। জানাতুল বলতেছে মেয়ে মা তুমি ঝাল দিও না, ঝাল খেও না। আমি বলছি না, আমি আজকে অনেক বেশি ঝাল খাবো যাতে তোমরা কেউ না খাইতে পারো। তো ফাইনালি হচ্ছে যে এই দেখো আমার আম কুচানো প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা। এই যে হয়ে গিয়েছে, এখন 2টা কাঁচামরিচ নিয়েছিলাম, কিন্তু কেউ ঝাল খেতে পারবে না, এজন্য হচ্ছে যে একটা কাঁচামরিচ দিয়েই মাখিয়েছি। এত টেস্টি টেস্টি হবে কখনো ভাবতে পারিনি, অনেক বেশি মজা হয়েছে বুঝছো। আমি ভাবছিলাম যে আমটা একটু টক হবে না, কিন্তু অনেক বেশি টক হয়েছে, লবণ দিয়ে নিলাম। ভাবছিলাম যে এটার ভিতরে একটু তেঁতুল দিব, তাহলে অনেক বেশি টেস্টি হবে, না এমনি মজা হয়েছে অনেক। আহ অনেক ইয়াম্মি হয়েছে, কে কে খাওয়া চলে আসো, ঠিক আছে। ওয়াও, অনেক মজা, মজা।